কি ডাক্তারের বড় হেড? আপনার পারমিশন ছাড়া ডাক্তার দেখে না? আমার ওয়াইফ গেছে ওনাকে টিকিট কাটতে, উনি ইমার্জেন্সিতে বসার সাথে একজন মহিলা ডাক্তার বসে, ওনাকে উনি বলতেছে কি সমস্যা, বলে আমার গাইনি সমস্যা, আমি মহিলা ডাক্তারকে বলবো। উনি বলতেছে যে আমাকে না বললে আপনাকে এখানে কোনো ডাক্তার দেখবে না, এবং আমার ওয়াইফ রিটার্ন করতেছে। তারপরে আমি বললাম কি সমস্যা, বলে উনি নাকি দেখবে না। পরে যখন আমি পরিচয় দিলাম তখন উনি খুব নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হয়ে যাওয়ার পরে আমি যখন মহিলা ডাক্তারকে আমার পরিচয় দিছি তখন উনি দেখছি, তাও ওই রুমে গিয়ে। এবং ওনাকে আমি কিছুদিন আগেও প্রশ্ন করছি, উনি একজন ঊর্ধ্বতন সাংবাদিককে ফোন দিছে যখন আমি ওনাকে ক্যামেরার সামনে আনছি। উনি আমার ক্যামেরা বন্ধ করতে বলতেছে এবং ঊর্ধ্বতন একজন সাংবাদিককে ফোন দিছে আমাকে কনভিন্স করার জন্য। আপনি বলবেন মাপ চান সবার সামনে, অপরাধ করবেন না। খারাপ লোক আসবেন স্যার। একটু গরম বেশি, তাদের চেঞ্জ করে নতুন অন্য গানে কি কমিশন পান? আসলে এরকম কিছু না। এখন এখন বলছে আপনি বার্গেনিং এ যাবেন না, আপনি অপরাধ করছেন। আমি প্রমাণ পাইছি, আমি আপনার প্রমাণও দেখাইছি, হাসপাতালের সুনাম নষ্ট করতে পারি না। সরকারের বেতন নেন না? বলছিলাম যে না, এখানে কোনো গাড়ি ডাক্তার নাই। শুনেন, আমি যাই নাই, গেছিল আমার ওয়াইফ। বেতন নেন? আপনি সরকারের বেতন নেন, সরকারের বেতন দেওয়া মানে কি জনগণের সেবক? আপনি জনগণের কথা শুনবেন। জনগণের যদি আপনার কাজ হলো ফিজিওথেরাপি, আপনি ডাক্তার না তো? ডাক্তার আপনি ডাক্তারের কথা বলেন যে আপনি পারমিশন ছাড়া ডাক্তার দেখবে না, তার মানে কি আপনি ডাক্তারের সাথে বড় বস? উনি বলছেন যে গাইনি উনি কেন আরো 2-4 জন পাওয়া যাবে এরকম? আপনার গাইনি ডাক্তার আছে, শুনেন, এটা বলছে। এটা আপনার কাজ উনি না? বলছে ওনার কথা আমি নিচ্ছি, সুকর দিচ্ছি, সুকরের জবাব দেন, আপনাকে আমি বাইরে বাড়াই দিব। এখানে কোনো বেয়াদব থাকতে পারবে আমার চলবে না। এদের জন্য আমরা আপনি কথা না শুনলে ওই যে অসুস্থ আমাকে জানান। এইসব খারাপ লোক জানাইছি সুকেশটা আমার দেখেন, কয়দিন আগে দিচ্ছেন আর কয়দিন উত্তর দেন। ওই কপিটা নিয়ে আসেন দেখি। উত্তর দিয়ে দিব, আর নাহলে এটার কি পানিশমেন্ট দেওয়া যায়? ক্ষমতা আপনার এটা অ্যাপ্লাই করবেন। ওই যে এদের পাওয়ার, এরা প্রশাসন এইখানে আমি এমন ইনফরমেশন পেয়েছি সে পার্সোনালি রোগী দেখে এবং ওষুধও বিক্রি করে। এইখানে হসপিটালের যে অ্যাডমিন হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বা যেগুলো দরকার ডাক্তার করতে, সেই বিষয়গুলোকে দেখতে হবে। এখন পুরো শ্রীনগরের কথা হলো স্যারের সভাপতি, স্যারের সিদ্ধান্ত চলবে। কেউ যদি উল্টাপাল্টা করে আমি ছাড় দেবো না, সোজা হিসাব। এতদিন আমাদের অভিভাবক ছিল না, স্যার আমাকে কেউ ফের দিলে তখন স্যার আমি বলার জায়গা আছে। এখন এতদিন তো কথা বলার জায়গা ছিল না, এখন আমি বলতে পারবো। তবে কয় তারিখে দিচ্ছেন? রিসেন্টলি একটা মানে অভিযোগ দেওয়ার পরে আমরা 23 তারিখে 30 তারিখে তো 19 তারিখে হচ্ছে বহুত আগে। স্যারের তো অনেক আমি স্যার আমার 30 তারিখে দিলে তো কেবল 25 তারিখ। এটা স্যার অন্য একটা ও ওনারটা কোন? এটা স্যার ওনাকেই স্যার ওনার কয়টা সুখ আছে? ফাইল আছে? স্যার ফাইল আছে ওনার ওই নামে। ফাইল জানেন কয়টা উনি সুখ আছে? আমরা একটা ফাইল দিছি সিভিল সার্জনের কথা বলতে, ফিজিওথেরাপি তো বিভিন্ন উপজেলায় নাই। এখন আমাদের একটা যদি আমরা এটা ওদের সংশোধন করে রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো। যদি সংশোধন না হয় তাহলে আমরা আউট করে দিব। খারাপ লোক রাখবেন না, থাকুন ভালো, ঠিক আছে? লাগলে হায়ার করে বাইরে থেকে লোক আমরা ইয়ে করবো। খারাপ লোক রাখা যাবে, ঠিক আছে? কমপ্লেন করে দেবেন মিনিস্ট্রিতে, আমি ঠিক আছে